হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থাকছে স্টার্লিং রিসোর্ট দার্জিলিংয়ের ওপরে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব রুম ট্যুর, তার সাথে সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট মেনু। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। পৌঁছে গেছি আমরা স্টার্লিং রিসোর্ট দার্জিলিংয়ে। তো আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছিল। এইদিকে ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমি ওয়েলকাম ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। আর ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের দেওয়া হয়েছিল দার্জিলিং টি। এই দার্জিলিং টিটা খেতে খুব ভালো ছিল। চেক ইনের সমস্ত ফর্মালিটিসগুলো ওইদিকে হচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম তোমাদের সাথে এই রিসোর্টের রিসেপশনটা কীরকম সেটা শেয়ার করে নিই। তো তার আগে তোমাদের বলে দিই, এই রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে 12 PM আর চেক আউট টাইম হচ্ছে 11 AM। এখানে একটা শপ রয়েছে যেখান থেকে তোমরা শপিং করতে পারো। আর দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা রিসেপশনটা। এবার তোমাদেরকে দেখাই ওপর থেকে নিচের ভিউটা। এই বিল্ডিংয়েই রয়েছে বার, ব্যানকোয়েট সব কিছু। এটা হচ্ছে বার, পাশেই রয়েছে রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এখন সমস্ত ফর্মালিটিস হয়ে গেলে চলে যাব রুমে। এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমাদের রুম দিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1042 হিলারি এরিয়াতে। এরকম প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ নাম দেওয়া রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে একদম আমাদের রুমের সামনে। আর এখানে দেখো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত কত রুম রয়েছে। একটা রুম নিচে আর আরেকটা রুম এরকম সিঁড়ি দিয়ে ওঠে, এরকমভাবে রুমগুলো রয়েছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুম ট্যুর। এই রুমটা হচ্ছে ভ্যালি ভিউ প্রিমিয়ার রুম, 335 স্কোয়ার ফিট। আর রয়েছে ডাবল বেড আর একটা সোফা কাউচ। রুমে ঢুকেই দরজার একদম ঠিক পাশে রাইট সাইডে রয়েছে এই ওয়ার্ড্রপটা। এখানে আরও অনেক ক্যাটাগরির রুম রয়েছে, তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো। আমাদের রুম রেট 10,000-এর মধ্যেই। এই রুম রেটগুলো কিন্তু সিজন এবং অফ সিজনের ওপর ডিপেন্ড করে। রুমটা খুবই সুন্দর। তো যাই হোক, এবার বাকি দিকগুলো দেখাই। ওয়ার্ড্রপের একদম পাশেই রয়েছে সিঙ্ক এরিয়া, গ্র্যানাইট কাউন্টার টপ। এই কাউন্টার টপের ওপরেই রাখা রয়েছে টি কফি মেকার, তার সাথে দেওয়া রয়েছে 2টো কাপ, 2টো গ্লাস, আর রয়েছে 2টো ওয়াটার বটল, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজও। এবার তোমাদেরকে দেখাই এই রুমের ওয়াশরুমটা। তো এই হচ্ছে ওয়াশরুম, আর ঢুকেই তোমরা দেখতে পারবে সিঙ্ক এরিয়াটা। এখানে দেওয়া রয়েছে হেয়ার ড্রায়ারও। তো এক পাশে রয়েছে টয়লেট এরিয়া, আরেক পাশে রয়েছে শাওয়ার এরিয়া। এদিকে রয়েছে টাওয়েলস, আর এখানে টয়লেটরিজের মধ্যে দেওয়া রয়েছে বডি ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, কন্ডিশনার, শাওয়ার ক্যাপ, ডেন্টাল কিট, শেভিং কিট, এই সব কিছু। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এখন তোমাদেরকে এই সাইডটা দেখাই। তো এদিকে দেখতে পাচ্ছ রয়েছে টিভি ইউনিট, একটা এলইডি টিভি, আর এখানে রয়েছে একটা মিরর। এবার এদিকটা আসি। এখানে দেখো রয়েছে একটা কুইন সাইজ বেড, মানে ডাবল বেড, আর দুপাশে 2টো সাইড টেবিল, আর ওদিকে রয়েছে একটা কাউচ, সামনে রয়েছে সেন্টার টেবিল।
এই রুমে কিন্তু 4 জন ভালোভাবেই থাকতে পারবে, 3 জন বেডে আর একজন এই কাউচে, যেরকম আমরা ছিলাম, আমরাও 4 জনই থেকেছি এই রুমে। আর এটা হচ্ছে রুম হিটার। এখন বাইরেটা একদম ক্লাউডি হয়ে রয়েছে, তাই এখান থেকে যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে পুরো রুমটা। তো খুবই সুন্দর রুমটা। এখানে দেওয়া রয়েছে দেখো দুটো স্লিপার, দুজোড়া স্লিপার। তো এই হচ্ছে স্লিপারটা। এবার চলে যাই রেস্টুরেন্টের দিকে। এইটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ডেলিকেসি। তো দেখো রেস্টুরেন্টটা কত বড় এবং কত স্পেশিয়াস। আর রেস্টুরেন্টের যেইখানে তোমরা বসবে সেখান থেকেই খুব সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে। প্রত্যেকটা দিক থেকে একটা সুন্দর ভিউ রয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করছি এই রেস্টুরেন্টের মেনু কার্ড। তো এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডটার কিছু কিছু পেজের প্রাইস ভিতরে ঢুকে গেছে, তাই ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো দেখে নাও তোমরা মেনু কার্ডটা, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আমাদের রুমের সাথে ইনক্লুডিং ছিল কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট। তো তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট মেনুতে কি কি আছে। প্রত্যেক দিন কিন্তু মেনু চেঞ্জ হয়। তো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে সিরিয়ালস, পাশে রয়েছে পাকা পেঁপে, পাপায়া, ওয়াটারমেলন। এখানে রয়েছে স্যালাড, স্প্রাউটস, তার পাশে রয়েছে ডিটক্স ওয়াটার। এখানে 3 ধরনের ইয়োগার্ট রয়েছে, একটা প্লেন ইয়োগার্ট, একটা ম্যাঙ্গো, একটা স্ট্রবেরি। এখানে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট, তার পাশে রয়েছে চিকেন সসেজ, এটাতে রয়েছে বয়েলড এগ। এগুলো হচ্ছে জুস। এদিকে রয়েছে টি, কফি, মিল্ক টি, মিল্ক কফি। এদিকে রয়েছে কেকস, বেকারি আইটেমস। আর এখানে রয়েছে হট ওয়াটার, ব্ল্যাক কফি। এই দিকটাতে রয়েছে সাম্বার, ইডলি, এগুলো। এটা হচ্ছে সাম্বার। পাশে রয়েছে চাটনি, 2 রকমের চাটনি রয়েছে। তার পাশে রয়েছে বাউল, এটা হচ্ছে উপমা, এটা হচ্ছে বড়া, ইডলি। এখানে রয়েছে ভেজ পকোড়া, তার পাশে রয়েছে চানা ভাটোরা, এ হচ্ছে ভাটোরা। আর এখানে হচ্ছে চানা। প্রত্যেকটা আইটেমের নিচে ইন্ডাকশন ওভেন রয়েছে যাতে গরম থাকে খাবারটা। এটা হচ্ছে কর্ন ক্রিম। পাশে রয়েছে রোস্টেড টমেটো। এখানে রয়েছে 2 রকমের ব্রেড, ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেড।
এখানে টোস্টার। এই ছিল ব্রেকফাস্ট মেনু। প্রত্যেক দিন মেনু চেঞ্জ হয়। পরে দুদিন ছিলাম, সেখানে দেওয়া হয়েছিল পরাঠা, চিকেন স্টু, এগুলো। তো যাই হোক, আমরা লাঞ্চে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন, আর ডিনারে নিয়েছিলাম মালাই টিক্কা কাবাব, সাথে নিয়েছিলাম পাস্তা, নুডলস। অল্প অল্প করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন ডিনারে একটা কম্বো নিয়েছিলাম। কম্বোটার প্রাইস নিয়েছিল 1399। আর এই কম্বোটায় দেওয়া হয়েছিল স্যুপ, চপসি, হট গার্লিক চিকেন, ড্রাই চিলি চিকেন স্টার্টারে, সাথে ছিল ফ্রাইড রাইস আর ব্রাউনি। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো খেতে ছিল, টেস্টি এবং কোয়ান্টিটিতেও অনেকটা বেশি, আর একদম ফ্রেশ, গুড কোয়ালিটি। এখানে নেওয়া হয়েছে ভেজ বিরিয়ানি। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এখানে 3 দিন আমরা ছিলাম, কিন্তু 3 দিনের মধ্যে একদিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তার কারণ হচ্ছে ওয়েদার খুব বাজে ছিল, একদম ক্লাউডি ছিল। কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা তোমরা দেখে নাও। আর পুরো রিসোর্টটা দেখো, খুব সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ দিয়ে, বিভিন্ন রকমের ফুল এখানে আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখতে পাওয়া যায়। এবার তোমাদেরকে দেখাই এখানকার কিডস প্লে এরিয়া। তো এইদিকে রয়েছে হিলারিটা, মানে যেখানে আমাদের রুমগুলো রয়েছে, আর হিলারির দিকে যেতেই রয়েছে ইনডোর গেমসের জায়গাটা। পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন চলো কিডস প্লে এরিয়াটা দেখে নাও। এই হচ্ছে এই রিসোর্টের চিলড্রেন্স পার্ক বা কিডস প্লে এরিয়া। এখানেও কিন্তু অনেক রুমস রয়েছে। এখানে রয়েছে কার চার্জিং পয়েন্ট, তার সাথে সাথে রয়েছে হিউজ পার্কিং এরিয়া। এই রিসোর্টে রয়েছে বনফায়ার করার জায়গাও। 3 দিন ছিলাম রিসোর্টে, 3 দিনই কন্টিনিউ বৃষ্টি হয়েছে সন্ধ্যের পরে, তাই বনফায়ার হয়নি। তার সাথে সাথে আমি শেয়ার করছি এই রিসোর্টের কিছু সুন্দর সুন্দর ফুল। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কিছু জানতে চাইলে কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এরপর আমরা দার্জিলিং থেকে চলে যাব আরও একটা অন্য জায়গাতে, সেই ব্লগসগুলো কিন্তু আসতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।